আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের নতুন একটি আইটেম। তো এটা হলো চিকেনের পুর ভরা আলু দিয়ে একটা ইফতার রেসিপি বানাবো। এটার নাম বা আপনারা টাকোসও বলতে পারেন, কারণ এই টাকোসের মতনই শেপ যেহেতু। আর এটা আটার মধ্যে কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন কিভাবে বানিয়ে নিই সেটাই দেখে নিই। তো এই ইফতার আইটেমটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনগুলোকে আমি এরকম করে চাক চাক করে কেটে নিয়েছি, হাড় বাদ দিয়ে মুরগির ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। তো এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা মিক্স করা। আর দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার। তো হোয়াইট ভিনেগার আমি এখানে 1/2 চামচের মতন দিয়ে দেব। তো দিয়ে দেব এখানে গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি স্বাদ মতন লবণ, নিয়েছি 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো, নিয়েছি মরিচ ফাঁকি শুকনো মরিচের গুঁড়া, নিয়েছি এখানে 1/2 চামচ, নিয়েছি এখানে রেডিমিক্স রাঁধুনি মুরগির মাংসের মশলা নিয়েছি 1/2 চামচ, নিয়েছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়া। তো এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। কোনো ধরনের আটা কর্নফ্লাওয়ারের ঝামেলা ছাড়াই আলু চিকেনের পুর ভরা এই আলু দিয়ে এই ইফতার আইটেমটি, মানে এটার নাম টাকোস, আলু টাকোস, চিকেন আলু টাকোস বলতে পারেন। তো এখন আমি এই আলু টাকোসটা বানিয়ে দেখাবো এই চিকেন দিয়েই। তো ম্যারিনেট করা হয়ে গেল, দেখুন এটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনগুলো। তো এখন আমি 1 পিস আলু স্লাইস নিয়ে নেব। 1 পিস আলু স্লাইসের মধ্যে 1 টুকরা চিকেন দিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নেব, যাতে করে তেলে ভাজার সময় ছুটে না যায়। তো দেখুন, তো আমি আরো 2-3টা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আরেক পিস আলু নিয়ে নিয়েছি, আর আরেক পিস চিকেন নিয়ে এইভাবে করে মুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা টুথপিকের সাহায্যে এটাকে লাগিয়ে নেব, যাতে করে তেলে দিলে ছুটে না যায়। তো এইভাবে করে আমি বাকিগুলোই বানিয়ে নিচ্ছি। তো দেখুন একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আলুর সাথে চিকেনগুলোকে সেট করে নিয়েছি টুথপিক দিয়ে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি এগুলোকে একে একে ছেড়ে দেবো ভাজার জন্য। তো আমি সবগুলোই দিয়ে দিয়েছি এক তেলের মধ্যে। এখন আস্তে আস্তে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে চিকেন সহ ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি। কয়েকবার উল্টিয়ে নেওয়ার পরে আর একটু ব্রাউন কালার হলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব।
টাকোসগুলো হয়ে গেছে বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তো আমি আমার পছন্দ মতন কালার করেছি, আপনারা চাইলে আরেকটু গাঢ় কালার করে নিতে পারেন। তো চিকেনে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, বানিয়ে খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের চিকেনের পুর ভরা আলু দিয়ে টাকোস রেসিপি। কোনো ধরনের কর্নফ্লাওয়ার বা আটা ময়দা ঝামেলা ছাড়াই আমি এইভাবে খুব সহজভাবে এই টাকোসটা বানিয়ে দেখালাম। তো আমি তো এখানে বেসনের গোলা বা কর্নফ্লাওয়ার ইউজ করিনি, আপনারা চাইলে বেসন বা কর্নফ্লাওয়ার ইউজ করে নিতে পারেন, তাহলে এটা আরও ক্রিস্পি এবং মানে এই টুথপিকগুলো খুলে যাবে না। তো আমি প্রথমবার করলাম, এই জন্য আমি কোনো কিছুই ট্রাই করিনি, এইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ইফতারের রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।